বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপ এবং আজ রাত থেকেই কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কি বলছে হাওয়া অফিস জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, তার মধ্যে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুধুমাত্র কলকাতায় ভারী বৃষ্টি নয়, দক্ষিণ 24 পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত নিম্নচাপ তৈরির কারণেই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে যেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, ওই উত্তর বঙ্গোপসাগরের মূলত উত্তর ওড়িশা উপকূলে, কিছুটা বাংলা সংলগ্ন এই উপকূলে এই সক্রিয় ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপের প্রভাবেই সমুদ্র উত্তাল থাকবে। তাই আজ থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি হবে, দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উপকূলের জেলাগুলিতে এবং এই ভারী বৃষ্টি শুধুমাত্র আগামী 24 ঘন্টা নয়, আগামী 48 ঘন্টাতেও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও আগামী 48 ঘন্টা অর্থাৎ পরবর্তী 24 ঘন্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকায়, বেশ কিছু জেলাতে। এবং তাছাড়া সব জেলাতেই দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গল এবং বুধবার মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। বাকি ওপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।